অনেক ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, চলো নদীর কিনারে দুইটা গাছ দেখা যাচ্ছে, আমরা ওই জায়গায় যেয়ে একটা গাছে ঘর বানাই। গাছ ভাই, আমরা তোমার গাছে কি ঘর বানাবো? অনেক জলটা ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা সবাই চলে যাব। না, আমি কিছুতেই আমার ডালে তোমাদের বাসা বানাতে দিব না, যাও এনতে। ওই গাছ, তুই মনে হচ্ছে অনেক বাড়ছিস, 2-3 দিন ধরে তুই কোনো পাখিরেই বাসা বানাতে দিচ্ছিস না। হ্যাঁ, আমার ডালে আমি কাউরে বাসা বানাতে দিব না, কি করবি তুই? আর হ্যাঁ, তোমরা যাও, দেখবি তুই তোরে কি করবো। হ্যাঁ দেখবো, কি দেখাবি? গাছ ভাই, তোমরা ঝগড়া বন্ধ করো, আমরা চলে আসছি। চলে আসো, তোমরা আমার ডালে ঘর বানাও। ধন্যবাদ গাছ, তোমার কারণে আজকে আমরা বেঁচে গেলাম। দেখো সবাই, ওই গাছটা ঝড়ে পড়ে গেছে, দেখছিস তোর কি হয়েছে? সঠিক কাজ হয়েছে তোর, দেখছিস তুই আমাদের বাসা বানাতে দিসনি, তোর শাস্তি তুই নিজেই পেয়ে গেছিস। এই গাছের এই বিচারই হওয়া উচিত। না, তুমি আমারে খারাপ ভেবো না, আমি তোমার আর তোমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছি। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে দামি, 1 বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখো। যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নেবো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না। কিন্তু কিভাবে? তোমাদেরকে কেন আমার গাছে বাসা বানাতে দিনি তোমাদেরকে বলে দিই। অনেকদিন ধরে আমার শিকড় 2টা নষ্ট হয়ে গেছে, আমি জানতাম এই জলেই আমি ভেঙে পড়বো আর মরে যাবো, তার জন্য আমি তোমাদের বাসা বানাতে দিইনি, আমাকে ক্ষমা করে দিও তোমরা।